নমস্কার, শুরু করছি বাংলা বলছে। এসআইআর নিয়ে রাজনৈতিক চর্চা চলছেই, আর তারই মধ্যে আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে সংবাদ মাধ্যম জুড়ে শিরোনামে উঠে এসেছিল যে 2208টি এমন বুথ নাকি পাওয়া গেছে যেখানে কোনো মৃত ভোটার নেই, এবং এরপরই উঠে এসেছিল মৃত্যুহীন বুথ, অমরত্বের ঠিকানা ইত্যাদি কয়নেজ, যা রমরমিয়ে চলছিল সংবাদ মাধ্যম জুড়ে। সেই 2208-এর সূত্র কি সেটা সম্পর্কে নিশ্চিতভাবে জানা না গেলেও যেটা উঠে আসছিল যে নির্বাচন কমিশনের সূত্রে উঠে এসেছে যে 2208টি বুথে কোনো ভোটার মৃত নন, যার চোখ কপালে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর এর পাশাপাশি আমরা দেখছিলাম যে আরও একটা তথ্য উঠে আসছিল যে বেশিরভাগই দক্ষিণ 24 পরগনার। 3 দিনের মধ্যেই আমরা দেখলাম যে ম্যাজিকের মতো সেই নাম্বার কমতে থাকলো। যেরকম ধূমকেতুর উত্থান হয় ধূমকেতু গতিতে, তার থেকেও দ্রুত পতন হতে শুরু করলো। 2208 থেকে কমে সেটা হলো 408। এরপর কি হলো 29, এবং আজকে সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি যে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 7-এ। আমি আলোচনায় যাওয়ার আগে সরাসরি একবার চলে যাব নির্বাচনী আধিকারিকের দফতরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, এই যে নাম্বার নিয়ে গত কয়েকদিন ধরে যে চর্চাটা চলছে, খুব সংক্ষেপে আমি এর শুরু থেকে শেষটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। 2208-এর সংখ্যাটা ডেফিনেটলি আমরা সূত্র মারফতই খবর করি সংবাদ মাধ্যম, কিন্তু নির্দিষ্টভাবে কাউকে কি কোট করা কখনো হয়েছিল 2208? কেউ কি অন রেকর্ড কখনো বলেছিলেন 2208? যদি বলে থাকেন সেই 2208 কিভাবে আবার 7-এ এসে দাঁড়ালো 3 দিনের মধ্যে? দেখো, যেটা বলা হয়েছিল ঠিক 48 ঘন্টা আগে, আমি বলবো গত পরশু দিন, সেক্ষেত্রে যে গোটা রাজ্যে 2208টি এমন বুথ খুঁজে পাওয়া গিয়েছে যেখানে কোনো মৃত ভোটার নেই, কোনো স্থানান্তরিত ভোটার নেই, কোনো ডুপ্লিকেট অর্থাৎ ডাবল এন্ট্রি ভোটার নেই, এবং কোনো আনট্রেসেবল বা নিখোঁজ ভোটার নেই। খুব স্বাভাবিকভাবেই একেবারে ইসিআই জাতীয় নির্বাচন কমিশনের নজরে এসেছে এরকম বুথ, রাজ্যের এই বুথগুলো, এবং সেই জন্য তাদেরকে রিচেকিং করতে বলা হয়েছিল। জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা খুঁজে বের করুন যে এই তথ্য এসেছে। যদিও এটা একেবারেই কিন্তু এর কোনো অফিসিয়াল রেকর্ড আমাদের হাতে আসেনি। যেটা বলা হয়েছিল একেবারেই জাতীয় নির্বাচন কমিশন এর নজরে এসেছে, এমনটাই জানানো হয়েছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল যে ফিগারটা আমাদের কাছে এসে দাঁড়ালো, সেটা আচমকাই 2208 থেকে এসে 480-তে এসে দাঁড়ালো, যেখানে কোনো মৃত ভোটার নেই, স্থানান্তরিত নেই, ডুপ্লিকেট নেই, আর আনট্রেসেবল নেই। এবং তারপরে আজকে এসে দাঁড়ালো, এবং গতকাল একটা হিন্টও দেওয়া হয়েছিল কমিশন সূত্র মারফত যে এই সংখ্যাটা কিন্তু আরও কমতে পারে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সংখ্যাটা কিন্তু সিঙ্গেল ডিজিটে এসে দাঁড়ালো, এবং অনলি 7, অর্থাৎ 7টি, গোটা রাজ্যে 7টি এমন বুথ রয়েছে যেখানে কোনো মৃত ভোটার নেই, কোনো স্থানান্তরিত ভোটার নেই, কোনো ডুপ্লিকেট ডাবল এন্ট্রি নেই, এবং কোনো অনুপস্থিত বা আনট্রেসেবল ভোটার নেই। এটা খুবই স্বাভাবিক এই যে সংখ্যাটা এসেছিল। কিন্তু 2208-এর যে সংখ্যাটা গত 48 ঘন্টা আগে জানানো হয়েছিল, তাহলে সত্যিই যদি সেটা থেকে থাকে, তাহলে আচমকা এইভাবে গত 48 ঘন্টায় সেটা সিঙ্গেল ডিজিটে এসে দাঁড়ালো, এবং মাত্র 6টি জেলার কথা উল্লেখ করা হয়েছে। এই নতুন যে একেবারে আপডেট যে লিস্টটা হাতে এসে পৌঁছেছে, তাতে জলপাইগুড়ি, মালদা, তারপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা একটি, এবং তারপরে আরো 2টি জেলা রয়েছে। এবং এটাই জানার চেষ্টা করব তোমার কাছ থেকে সত্য, যে নির্বাচন কমিশনের সূত্রে বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সূত্রে কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে কি করে এই এত কম সময়ের ব্যবধানে 2208টা 7-এ নেমে এলো, নাকি সেই সম্পর্কে তারা চুপ? দেখো, একেবারেই তাই। দেখো, খুব স্বাভাবিকভাবেই আমাদের তরফ থেকে প্রশ্ন ছিল। তার কারণ হলো যে তাহলে এর এন্ট্রি যারা করছেন বিএলও, তারা তো রেসপন্সিবল, তারা তো এটা ভুল করছেন। তাহলে আপনারা কি বিএলওদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবেন? তার কারণ বিএলওদের ভুলের কারণে যে সংখ্যাটা 2208-এ এসে দাঁড়িয়েছিল, সেটা এসে এখানে দাঁড়ালো। সেক্ষেত্রে কমিশন যেটা তাদের তরফে যুক্তি দিচ্ছে
যে তারা মনে করছে যেহেতু এই এসআইআর প্রসেসটা এখনো 11 তারিখ পর্যন্ত রয়েছে, ফলে রোল ব্যাক করার একটা সুযোগ থাকছে। যদি আগামী 11ই ডিসেম্বরের পরে এই ধরনের কোনো রকম নজরে আসে অসঙ্গতি, তাহলে অবশ্যই সেখানে বিএলও রেসপন্সিবল এবং বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি বিএলওদের একটি রেজলিউশন নিতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট বিএলএদের সঙ্গে একটি মিটিং করতে বলা হয়েছে আগামী 11 তারিখের মধ্যে। সেখানে প্রত্যেকটি বুথের দায়িত্বে যারা যারা বিএলও থাকবেন তারা নির্দিষ্টভাবে ওই বুথে কত মৃত ভোটার, কত স্থানান্তরিত, কত ডাবল এন্ট্রি এবং কত অনুপস্থিত বা আনট্রেসেবল ভোটার রয়েছে, সেটা তারা একটা বলা যেতে পারে একেবারে মুচলেকার মতো সেটা দেবেন এবং সেখানে তারা স্বাক্ষর করবেন। সেখানে বিএলওরও সই থাকবে এবং বিএলও সুপারভাইজারেরও সই থাকবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভবিষ্যতে দেখা যায় তাদের এই এন্ট্রি করা ফিগারে কোথাও গিয়ে একটা অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে প্রশ্নচিহ্নের সামনে নিয়ে আসা ধন্যবাদ হবে। সত্য কিন্তু সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন।